কিচ্ছুর দাম নাই, মানবতার কোনো দাম নাই, মানুষের প্রতি ভালোবাসার কোনো দাম নাই। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুর রহমান দলের দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাব জমা দিয়েছেন। মঙ্গলবার বিকেলে তার প্রতিনিধি দলের নয়াপল্টন কার্যালয়ে লিখিত জবাব পৌঁছে দেন। নোটিশ হাতে পান গত ২৪ আগস্ট রাতে। পরে সময় বৃদ্ধির আবেদন মঞ্জুর হওয়ায় তিনি অতিরিক্ত ২৪ ঘণ্টা সময় পান। এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করে ফজলুর রহমান বলেন, আমাকে বিকেল ৪টার মধ্যে জবাব দিতে বলা হয়েছিল। আমার লোক ৩:৩০টার আগে অফিসে দিয়ে এসেছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। নিজের জবাবে তিনি দাবি করেন, কখনোই কুরুচিপূর্ণ বা বিভ্রান্তিকর বক্তব্য তিনি দেননি, বরং শহীদদের স্মৃতিরক্ষায় তিনি সবসময় সোচ্চার ছিলেন। ১৬ জুলাই রংপুর বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাইদ হত্যাকাণ্ডের পর প্রথম তিনি তাকে ২১ শতকের বীরশ্রেষ্ঠ হিসেবে অভিহিত করেছিলেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাইদ একবিংশ শতাব্দীর বাঙালির শ্রেষ্ঠ সন্তান। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ প্রসঙ্গে তার সাফ কথা, তিনি দৃঢ় বিশ্বাসী মুসলমান, আল্লাহ ও রাসূলের প্রতি তার অকুণ্ঠ আস্থা রয়েছে। তবে ধর্মকে ব্যবসার হাতিয়ার বানানো জামাত শিবিরের বিরুদ্ধে তিনি অতীতেও সরব ছিলেন, ভবিষ্যতেও থাকবেন। কোটা আন্দোলন, জুলাই আন্দোলন থেকে শুরু করে বিএনপির দীর্ঘ সংগ্রামে নিজের সক্রিয় অংশগ্রহণের কথাও স্মরণ করান তিনি। অভিযোগ করেন, আন্দোলনের জমি বিএনপি চাষ করল, কিন্তু ধান কেটে নিল জামাত আর ছাত্ররা। ফজলুর রহমান আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখেই তিনি সব বক্তব্য দিয়েছেন। তবুও যদি কোনো কথায় ভুল থেকে থাকে, তিনি দুঃখ প্রকাশে দ্বিধা করবেন না। শেষে তিনি তার প্রতিশ্রুতি স্পষ্ট করেন। তিনি বলেন, দলের ক্ষতি হয় এমন কাজ আমি কখনো করিনি, ভবিষ্যতেও করব না। নেতৃত্বের ওপর আমার পূর্ণ আস্থা আছে, বৃহত্তর স্বার্থে সব সিদ্ধান্তই মেনে নেব। দলের ভেতরে অস্থিরতার সময় ফজলুর রহমানের এ জবাব বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।